নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। চৈত্র মাসে শিবের গাজন উপলক্ষে যে নীল ষষ্ঠীর পূজা করা হয় বা নীলের পূজা করা হয়, সেই নীল ষষ্ঠীর মাহাত্ম্য কী? নীল ষষ্ঠী হলো বাংলা হিন্দু সম্প্রদায়ের একটি অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় লোক উৎসব, যা চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয়। এটি মূলত নিজের সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গলের কামনায় মায়েদের দ্বারা করা এক নির্জলা উপবাস ব্রত। এই দিনে দেবী ষষ্ঠীর বদলে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, যাকে নীল বা নীলা ষষ্ঠী, দুর্গা ও শিব বিবাহ বা মিলন উৎসব হিসাবে মনে করা হয়। নীল ষষ্ঠী মাহাত্ম্য ও বিশ্বাস। সন্তানের দীর্ঘায়ু ও কল্যাণ। মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিবলিঙ্গে জল ও বেলপাতা দিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন। শিবের আরাধনা। নীল বা নীলাবতী, যাকে শিব দুর্গা বিবাহ উপলক্ষে নীলকণ্ঠ মহাদেবের পূজা করা হয়, যা সন্তানের উপর থেকে সব বাধা ও অপদেবতাদের দৃষ্টি দূর করে বলে বিশ্বাস। পৌরাণিক কাহিনী। বিশ্বাস করা হয় নীলষষ্ঠীর ব্রত পালনে মৃতপ্রায় সন্তান ও পুনরুজ্জীবন পায় বা কঠিন রোগ থেকে মুক্তি পায়। লোককথা। নীলের ঘরে বাতি, জল খাও গো পুত্রবতী, এই প্রথা মেনে মায়েরা প্রদীপ জ্বালিয়ে উপবাস ভঙ্গ করেন। নীলষষ্ঠী হলো বাংলার মায়েদের ভক্তি, ভালোবাসা এবং সন্তানের সুস্থ জীবনের জন্য ত্যাগ ও বিশ্বাসের একটি বিশেষ উৎসব। প্রয়াসটি ভালো লাগলে আমাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না, অনেক বইপত্র কিনতে হয় ও বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলো দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।